জয় রাধাবল্লভ, জয় গৌর, জয় নিতাই। আগামী 25শে অঘ্রাণ বুধবার, ডিসেম্বর মাসের 11 তারিখ। এদিন একাদশী। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশীকে মোক্ষদা একাদশী বলা হয়েছে। এদিন গীতা জয়ন্তী। আমরা জানি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে যে উপদেশ প্রদান করেছিলেন সেইগুলি হল গীতার বাণী। গীতা কোনো বিশেষ সম্প্রদায় বা বিশেষ গোষ্ঠীর একান্ত নিজস্ব নয়। তাকে কোনো দেশকালের মধ্যেও সীমাবদ্ধ করা যায় না। তার আবেদন সার্বজনীন, সর্বকালিক। আমরা আগামী বুধবার সেই গীতা জয়ন্তী উৎসব পালন করব। আর পরের দিন, ওই দিন একাদশী, পরের দিন পারণ 9:45 মধ্যে আমরা দেখি এই মোক্ষদা এই কথাটি জৈন সম্প্রদায়ের লোকেরাই বিশেষ ব্যবহার করে থাকেন। আবার এই একাদশীকে কোথাও কোথাও মৌনী একাদশীও বলা হয়ে থাকে। অর্থাৎ যত পারো মৌন থেকে সারাদিন তার নাম করো, তাকে ধ্যান করো, জপ করো, অন্য সমস্ত কিছু চিন্তা ভাবনা থেকে বিরত হয়ে যত তার শরণাগত হওয়া যাবে ততই আনন্দ। আর এই দিনটি তো বিশেষ দিন, একে একাদশী, তার উপর আবার গীতা জয়ন্তী। তাই এই দিনটিতে যতটা সম্ভব অন্য কথা না বলে তার নাম করাই বিদেহ। এই মোক্ষ কথাটা কোথা থেকে এসছে না? মোক্ষ অর্থাৎ মুক্তি বা নিধান। বলা হচ্ছে যে একাদশী দেবী তার একান্ত শরণাগত ভক্তকে সমস্ত কামনা বাসনা থেকে সরিয়ে নিয়ে এসে তাকে মোক্ষ লাভের পথে পরিচালিত করেন। তিনি হচ্ছেন এই একাদশী দেবী। যত কামনা বাসনা ততই তো দুঃখ, আর যতই তাকে পরিহার করা যায়, পরিত্যাগ করা যায়, যতই এই কামনা বাসনা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা যায়, তার চরণে নিজেকে সমর্পিত করে দেবার আকাঙ্ক্ষা যখন মনের মধ্যে জাগ্রত হয়, তখনই বুঝতে হবে একাদশী দেবীর কৃপা লাভ করেছি। আনন্দ আনন্দ আনন্দ, যত তার নাম করা যায় ততই আনন্দ। আনন্দ একমাত্র তাতেই আছে। তাই আমাদের আচার্যগণ আমাদের বলে গেছেন যে মৌন হয়ে, মৌন অর্থাৎ অন্য কথা না বলা, শুধু তার কথা বলা, তার নাম করা। এই তিথিটিকে পালন করার জন্য তাই আমরা চেষ্টা করব এমনভাবেই এই তিথিটিকে আমরা যেন
পালন করতে পারি। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, আর এই ব্রত কিভাবে পালন করতে হয়? তখন ভগবান বললেন, হে রাজেন্দ্র, এই একাদশী তিথি সর্ব পাপ বিমোচনকারী, বিনাশকারী। এই তিথিতে তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানের পূজা করতে হয়, তাতে ভগবান অত্যন্ত প্রীত হন। তুলসী মঞ্জুরি দিয়ে তার পূজা করলে তিনি অত্যন্ত প্রীত হন। আমরা সবসময় জানি তুলসী মঞ্জুরি ভগবানের অত্যন্ত প্রিয়। আরও বলা হয়েছে যে এই ব্রত পালনে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। একসময় বেঘনস নামে এক রাজা ছিলেন। তিনি এই চম্পকনগরে তিনি রাজত্ব করতেন। তা রাজা অত্যন্ত প্রজাবৎসল ছিলেন, প্রজাদের তিনি খুব ভালোবাসতেন। আর তার রাজ্যে সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণরা অত্যন্ত আনন্দে অবস্থান করতেন। তা রাজা একসময় স্বপ্ন দেখছেন যে তার পিতা খুব কষ্ট পাচ্ছেন নরকে। রাজা ভাবলেন, আমার পিতা এত নরক যন্ত্রণা ভোগ করছেন, আর আমি তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবো না। তিনি রাজ্যের সব পণ্ডিতদের কাছে গিয়ে তার বিধান জিজ্ঞাসা করলেন। পণ্ডিতগণ সব কিছু শুনলেন। তারা বললেন, পিতাকে উদ্ধার করা সবসময় পুত্রের কর্তব্য, পিতাকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করাই পুত্রের কর্তব্য। মহাজনের যে পথ, তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। এর কিভাবে তোমার বাবা মুক্তি পেতে পারেনি নরক যন্ত্রণা থেকে, তা তুমি মহতের কাছ থেকে জানতে পারবে। তা তখন তিনি সেই মহতের সন্ধান করতে করতে এই পর্বতমুনির কাছে গিয়ে উপস্থিত হলেন। পর্বতমুনিকে সমস্ত বৃত্তান্ত তিনি বললেন। পর্বতমুনি সব বৃত্তান্ত শ্রবণ করে তিনি ধ্যানস্থ হলেন। ধ্যানে তিনি সব কিছু জানতে পারলেন। তারপর ধ্যান থেকে উঠে তিনি তখন বললেন যে পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী ছিলেন, সেই জন্যে তার এই অধোগতি হয়েছে। তাই এই অঘ্রাণ মাসের শুক্লপক্ষে একাদশী তিথি তুমি যথাযথভাবে পালন করো, আর সেই একাদশী ব্রতের ফল তোমার পিতাকে দান করো, তাহলেই তোমার পিতা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে। মুনির কাছ থেকে এই কথা শুনে তো রাজা তার রাজত্বে ফিরে এলেন। এসে রাজা স্ত্রী, পুত্র, তার সেবক সকলকে নিয়ে রাজা এই ব্রত পালন করলেন। আর এই ব্রতের যে পুণ্য ফল তা পিতাকে সমর্পণ করলেন। পিতা এই ব্রতের পুণ্য ফলের প্রভাবে নরক থেকে মুক্তি লাভ করে স্বর্গ লাভ করলেন। আর তার সন্তানকে, পুত্রকে তিনি অনেক অনেক আশীর্বাদ করলেন। তাই এই মোক্ষদা একাদশী ব্রত যারা করেন তারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন। শুধু না, ভগবত চরণে শুদ্ধ প্রেম ভক্তি লাভ করেন। তাদের এই মানব জন্ম ধন্য হয়। আর তাদের এই ব্রতের প্রভাবে পূর্বপুরুষগণ
স্বর্গবাস করে থাকেন, নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে থাকেন। তাই কলিযুগের সকলেরই অতি অবশ্য কর্তব্য এই একাদশী ব্রত পালন করা। বলা হচ্ছে এই একাদশী ব্রত পালনে এই কৃষ্ণ বহির্মুখ পতিত জীব তারা কৃষ্ণ ভক্তি লাভ করেন আর অন্তিমে কৃষ্ণ ধামে তাদের স্থান হয়ে থাকে, কৃষ্ণ ধামেই তাদের স্থান হয়ে থাকে। তাই এই একাদশী, প্রত্যেক একাদশী ব্রত পালন করাই অতি অবশ্য কর্তব্য। এই একাদশী ব্রত পালন করাও অতি অবশ্য কর্তব্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা বল্লভ, জয় গুরু, জয় নিতাই।